স্বামী বিবেকানন্দ বলেছেন, আপনি যেমনটা ভাববেন ঠিক তেমনটাই হয়ে যাবেন। কথাটা খুব সত্য। আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, অসহায় ভাবেন, তাহলে আপনি কোনো কিছুই করে উঠতে পারবেন না। কিন্তু আপনি যদি ভাবেন এই কাজটা আমি অবশ্যই করতে পারবো এবং নিজের মধ্যে সাহস সঞ্চয় করতে পারেন, তাহলে আপনার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। বিখ্যাত নৃত্যশিল্পী সুধা চন্দ্রনের নাম সকলেরই জানা। তিনি খুব ছোট্ট বয়স থেকে নৃত্য শিখতেন। তার জীবনের স্বপ্ন ছিল তিনি কৈলাসে মানস সরোবরে গিয়ে মহাদেবের সামনে নৃত্য প্রদর্শন করবেন এবং কঠোর তপস্যার পর যখন তিনি নৃত্যে পারদর্শী হয়ে ওঠেন, হঠাৎ তখনই এক পথ দুর্ঘটনায় তার একটি পা কেটে বাদ দিতে হয়। তবু তিনি থামেননি, মনের জোর হারাননি। আর্টিফিশিয়াল পায়ের সাহায্যে তিনি আবার উঠে দাঁড়ান, আবার নৃত্য শুরু করেন এবং দীর্ঘ ৮ বছরের কঠোর তপস্যার পর তিনি কৈলাসে মানস সরোবরের উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানে পৌঁছে তিনি তার স্বপ্ন পূরণ করেন। মহাদেবের সামনে টানা ২ ঘন্টা নৃত্য প্রদর্শন করেন। অদম্য ইচ্ছে ও মনের জোরের জন্য তিনি তার স্বপ্ন পূরণ করতে পেরেছেন। সত্যিই তাই, অদম্য ইচ্ছে ও মনের জোর থাকলে কোনো প্রতিকূলতাই হার মানাতে পারে না। এমন অনেক উদাহরণ আছে যারা শারীরিকভাবে বিকলাঙ্গ হয়েও শুধুমাত্র অদম্য ইচ্ছা ও মনের জোরে নিজের জীবনের লক্ষ্যে পৌঁছেছেন। তাই জীবনে পরিস্থিতি যেমনই আসুক না কেন, কখনো নিজের মনের জোর হারাবেন না। কারণ এই পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা আপনাকে হার মানায়, যদি আপনি নিজে থেকে হার না মানেন।